বিধানচন্দ্র রায় ও জ্যোতি বসুর রাজনৈতিক ভাবধারা ও রাজনৈতিক দল সম্পূর্ণ দুই মেরুতে অবস্থিত ছিল। একজন ডানপন্থী আর একজন কট্টর বামপন্থী, কিন্তু তাদের একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান বোধ ছিল দেখার মতো। জানা যায় 1954-তে বিধানচন্দ্র রায় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা জ্যোতি বসু, তার নেতৃত্বে শিক্ষকদের জঙ্গি আন্দোলনে বেসামাল সরকার। বিধানসভায় প্রত্যেকদিন বিরোধীদের ওয়াকআউট, স্তব্ধ বিধানসভার কাজ, বিড়ম্বনায় পড়লেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা তথৈবচ। জঙ্গি আন্দোলনের জন্য বিরোধী দলনেতা জ্যোতি বসুর বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। জ্যোতি বসু তখন বিধানসভায়। বিধানসভার বাইরে পুলিশ তার অপেক্ষায়, বেরোলেই গ্রেপ্তার করবে জ্যোতি বসুকে। খবরটা বিধানচন্দ্র রায়ের কানে যেতেই তিনি জ্যোতিবাবুকে আলাদা করে ডেকে রাতে বিধানসভায় থেকে যেতে বললেন, যাতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে না পারে, আর তার কোনো অসুবিধা যাতে না হয় তিনি তার ব্যবস্থাও করলেন। বিধান রায়ের এহেন আচরণে কংগ্রেসের অন্যান্য নেতারা খুশি হননি। বিধানচন্দ্র রায়ের বক্তব্য, আমার বিরোধী দলের হলেও উনি খুব বড় রাজনীতিবিদ, তাকেও প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের কাছে সৌজন্যবোধের এই নিদর্শন মানুষ আশাই করে না। শোনা যায় বিধানচন্দ্র রায় পুলিশকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে কোনো বিক্ষোভ হলেই জ্যোতি বসুকে গ্রেপ্তার করে আগে জেলে ভরে দেবে। জ্যোতি বসু বারবার গ্রেপ্তার হয়ে আর জেলে গিয়ে তিথি বিরক্ত হয়ে একদিন বিধানচন্দ্র রায়কে বললেন, আপনার পুলিশ যে কোনো আন্দোলন হলেই আমাকে ধরে কেন? বিধান রায় এতটুকু বিচলিত না হয়ে সহাস্যে উত্তর দিলেন, তুমি তো জানো একটা প্রবাদ আছে, when the storm came, tallest tree at the first hit। তা তুমি তো একমাত্র সেই নেতা, তোমাকে গ্রেপ্তার করবে না তো কাকে করবে? জ্যোতি বসু চুপচাপ শুনে চলে গেলেন। এইরকমই জ্যোতি বসুকে আরো একটি বিতর্কে লজ্জিত করে দিয়েছিলেন বিধান রায়। বিধানসভায় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় প্রচুর টাকা খরচ করে একটি নতুন অফিস বানান। তাতে আনা হয় সেগুন কাঠের একটি রাজকীয় চেয়ার। জ্যোতি বসু বিধানসভায় এর তীব্র প্রতিবাদ করলে মুখ্যমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলেন, তুমি এতে এত প্রতিবাদ করছো কেন? তুমিই তো মুখ্যমন্ত্রীর চেয়ারে একদিন বসবে। তরুণ বিরোধী দলনেতা সাংঘাতিক লজ্জা পেয়ে বসে পড়লেন। 1952 বিধানসভার ভোটের কিছুদিন আগে নির্বাচনী প্রচার সভা থেকে একে অপরকে তীব্র আক্রমণ করছেন বিধানচন্দ্র রায় এবং জ্যোতি বসু। একদিন ধর্মতলাতে বিধানচন্দ্র রায়ের জনসভা, সেখানে পৌঁছে গাড়ি থেকেই তিনি দেখেন জ্যোতি বসু হেঁটে যাচ্ছেন। তার সেক্রেটারিকে দিয়ে জ্যোতিবাবুকে ডেকে পাঠিয়ে বিধানচন্দ্র রায় জানতে চান যে তিনি কোথায় যাচ্ছেন। প্রত্যুত্তরে জ্যোতি বসু বলেন, আপনার সরকার ট্রামের ভাড়া বাড়িয়েছে, আজ প্রতিবাদ মিছিল আছে, সেখানেই যাচ্ছি। শুনে বিধানচন্দ্র রায় বলেন, খালি পেটে বিধানচন্দ্র রায় আর কংগ্রেসকে হারানো যাবে না। গাড়িতে এসো, খান কয়েক লুচি আছে, দুজনে মিলে উদ্ধার করি। তারপর তুমি গিয়ে বিধান রায়কে গালাগালি করো। গণনাট্য সংঘের জমিদারি প্রথা উৎখাত নিয়ে 60টি নাটক চলাকালীন কংগ্রেস সরকার নিষিদ্ধ করে দেন। যদিও শোনা যায় এতে বিধানচন্দ্র রায়ের তেমন সায় ছিল না। সে বিবাদ শেষ অবধি বিধানসভা পর্যন্ত গড়ায়। বিধানসভা হলে বিরোধী দলনেতা জ্যোতি বসু বিধান রায়কে উদ্দেশ্য করে বলেন, আপনি হিটলারের মতো আচরণ করছেন। এর উত্তর দিতে গিয়ে বিধানচন্দ্র রায় স্মিত হেসে বললেন, হ্যাঁ, আমি হিটলার, স্তালিনের উত্তর দিচ্ছি। এই উত্তরের প্রত্যুত্তর না দিয়ে জ্যোতি বসু নিজের আসনে বসে পড়েন। নমস্কার।